যারা কক্সবাজার একবারে নিরিবিলি থাকতে চান, আমার ডান পাশে যদি আমরা দেখাই একবারে বিচ আছে। এখন কিন্তু বিকেলবেলা, পরন্ত বিকেল ভাটার সময়। এটা হচ্ছে হোটেল বলেন, রিসোর্ট বলেন, এটা হচ্ছে ওশান করিডোর। রাতের বেলা যে সাগরের গর্জন, এটা যারা শুনতে চান, এটা কিন্তু লাখ টাকা দিয়েও কিন্তু অনেক জায়গায় শোনা যায় না। আপনারা অবশ্যই চলে আসবেন ওশান করিডোরে। এক পাশে কিন্তু সমুদ্র আর আরেক পাশে কিন্তু আপনারা কিন্তু এত চমৎকার। আর এখানে যে বট গাছটা আছে, এই বট গাছটা কিন্তু রাতের বেলা আরো বেশি সুন্দর লাগবে। চোখের সামনে পাহাড়। ওরে দেখেন, তার মানে এটা পরন্ত বিকেল বেলা আমরা যদি দেখাই, আপনারা হচ্ছে এখান থেকে কিন্তু সমুদ্র প্লাস পাহাড় দুটোই কিন্তু উপভোগ করতে পারবে। কেউ যদি গাড়ি নিয়ে আসতে চায়, গাড়ি পার্কিং করতে পারবে। জি, আমাদের এখানে 25 থেকে 30 টাকা পার্কিং করতে পারবে, সেরকম জায়গা আমাদের এখানে আছে। আচ্ছা, নিচে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে দর্শক। রুমগুলোতে ভাই আমরা দেখছি সবগুলোই কাপল বেডরুম। জি, সবগুলো কাপল বেডরুম এবং খুবই হাই কোয়ালিটি স্প্রিং ম্যাট্রেস ব্যবহার করা হয়েছে, খুবই সুপার সফট, কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল। সবগুলো ওয়াশরুমে কিন্তু গিজারের ব্যবস্থা আছে এবং হাই কমোড ইউজ করা হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, যারা কক্সবাজার একবারে নিরিবিলি থাকতে চান, আমার ডান পাশে যদি আমরা দেখাই একবারে বিচ আছে। এখন কিন্তু বিকেলবেলা, পরন্ত বিকেল ভাটার সময়। আপনারা কিন্তু সকালবেলা কিন্তু একবারে কাছাকাছি পানি চলে আসবে। আর আমার বাম পাশে আমরা দেখাবো যে হোটেলটা, এটা হচ্ছে হোটেল বলেন, রিসোর্ট বলেন, এটা হচ্ছে ওশান করিডোর। কক্সবাজারে আমরা কিন্তু নর্মালি কক্সবাজার মানে জানি হচ্ছে কিন্তু ডলফিন মোড়, সুগন্ধা বিচ, ওইদিকে কিন্তু মানুষের অনেক ক্রাউড থাকে। যারা চান যে একটু নিরিবিলিতে থাকতে, তাদের জন্য আমরা আজকে আমিও কিন্তু গতকালকে থেকেছি ওশান করিডোরে। তো একবারে নিরিবিলি, রাতের বেলা যে সাগরের গর্জন, এটা যারা শুনতে চান, এটা কিন্তু লাখ টাকা দিয়েও কিন্তু অনেক জায়গায় শোনা যায় না। আপনারা অবশ্যই চলে আসবেন ওশান করিডোরে। তাদের লোকেশনটা আমি ছোট করে বলে দিই, একবার ইজি লোকেশন। ডলফিন মোড় হয়ে আমরা ইনানি বিচ, অনেকেই চিনি, ইনানি বিচ থেকে পাটুয়া টেক যাওয়ার আগে, পাটুয়া টেকে যাওয়ার 1 কিলো আগেই কিন্তু হচ্ছে আপনারা এই লোকেশনটা পেয়ে যাবেন, ওশান করিডোর। আর পুরো ভিডিও জুড়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাদের কি কি ফ্যাসিলিটিস রয়েছে। তো যারা কক্সবাজার আসবেন, আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও আজকে। অনেকে চায় যে রুম থেকে সমুদ্রের গর্জন শুনতে। দেখেন, আমরা আজকে যেই রিসোর্টটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, বা যেই হোটেলটার মাধ্যমে আপনারা আসতে চান, একবারে দেখেন মেইন রোড থেকে আমরা এই যে এই পাশ থেকে সমুদ্র প্লাস হচ্ছে পাহাড় দুটোই কিন্তু উপভোগ করতে পারবেন। আর আমরা আজকে রয়েছি, এটা হচ্ছে ওশান করিডোরে। আমাদের সাথে অলরেডি আছে হিমায়ত ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের এই হোটেল থেকে, তো একবারে রুম থেকে, এই যে দেখেন রুমের পর্দা যদি আমরা সরাই, জাস্ট রুম থেকে আপনারা কিন্তু একবারে সমুদ্র কিন্তু দেখতে পাবেন। খুবই চমৎকার। এটা হচ্ছে ভাই যারা একটু নিরিবিলি মনে হয় থাকতে চায়, যারা একটু নিরিবিলি থাকতে চায় কিংবা রিল্যাক্সেবল টাইম স্পেন্ড করতে চায়, বা নতুন কাপল একটু ভালো সময় উপভোগ করতে চায়, তারা কিন্তু আমাদের ওশান করিডোর রিসোর্টটাতে আসতে পারে। আচ্ছা, আমরা নরমালি কিন্তু কক্সবাজার মানে জানি যে ডলফিন মোড় বা সুগন্ধা বিচ, ওই জায়গায় কিন্তু অনেক হ্যাঁ। আচ্ছা, তো সেক্ষেত্রে একটু নিরিবিলি যারা উপভোগ করতে চায়, আমাদের এখানে বিচ উপভোগ করতে পারবে, ওই সাইডে পাহাড় উপভোগ করতে পারবে, একদম দুইটার মাঝ বরাবর। মানে আমরা রুমের পেছনে গেলে পাহাড়, আর সামনেই কিন্তু দেখেন একবারে। আচ্ছা, এখানে তো মানে ভাই কেউ যদি গাড়ি নিয়ে আসতে চায়, গাড়ি পার্কিং করতে পারবে। জি, আমাদের এখানে 25 থেকে 30 টাকা পার্কিং করতে পারবে, সেরকম জায়গা আমাদের এখানে আছে। আচ্ছা, নিচে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে দর্শক, আপনারা দেখেন। পাশাপাশি দোলনা আছে, বাচ্চারা দোলনা দেখা যাচ্ছে দোলনাতে উপভোগ করতে পারবে। আমাদের আজকে গেস্ট ঢাকা থেকে আসছে, তারা বাইক নিয়ে এখানে গাড়ি পার্কিং করে হচ্ছে তারা এখানে ঘুরতে আসছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খুবই চমৎকার একটা প্লেস। আচ্ছা, আমরা একটু পেছন দিকে যাই। ভাই, আপনাদের তো সমুদ্র দেখাইলাম, পাহাড় তো দেখাইলাম না। এই যে এখান থেকে কিন্তু দুইটা ভিউ উপভোগ করতে পারবে, এই যে চোখের সামনে পাহাড়। ওরে দেখেন, তার মানে এটা পরন্ত বিকেল বেলা আমরা যদি দেখাই, আপনারা হচ্ছে এখান থেকে কিন্তু সমুদ্র প্লাস পাহাড় দুটোই কিন্তু উপভোগ করতে পারবেন। মেরিন ড্রাইভের উপরে আপনারা যদি এই পাশটা আবার দেখেন, এক পাশে কিন্তু সমুদ্র আর আরেক পাশে কিন্তু আপনারা কিন্তু এত চমৎকার। আর এখানে যে বট গাছটা আছে, এই বট গাছটা কিন্তু রাতের বেলা আরো বেশি সুন্দর লাগবে ভাই। দিনের থেকে তো রাতে আরো বেশি সুন্দর লাগে। দিনের থেকে রাতের আরো ভিউটা আরো সুন্দর। আচ্ছা, আমাদের বট গাছটা ডেকোরেশন করা আছে এবং সেই সাথেও রুমের সৌন্দর্য, লাইটিং সবকিছু মিলে সাগরের গর্জন একসাথে সব পাবেন, একসাথে সব। এখানে আমরা যদি বলি রয়্যাল টিউলিপটা অনেকেই চিনি। হ্যাঁ, রয়্যাল টিউলিপ থেকে মাত্র 1 কিলোমিটার সামনে এই যে রয়্যাল টিউলিপটা দেখা যাচ্ছে। আমরা যদি দেখাই দর্শক, একটু জুম করে দেখেন, রয়্যাল টিউলিপটা কিন্তু এখান থেকে এই যে দেখা যাচ্ছে। রয়্যাল টিউলিপ থেকে ভাই 1 কিলো। আচ্ছা, রয়্যাল টিউলিপ থেকে 1 কিলোমিটারই আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ওশান করিডোর, একবারে মেইন রোডের উপরে। আমরা যেটা বলছিলাম, এই যে গাড়ি যাচ্ছে, মানে এত কাছ থেকে সমুদ্র। এখন কিন্তু বিকেলবেলা ভাটার সময়, আর জোয়ারের সময় কিন্তু পানি একবারে কাছে চলে আসে। বা এটা কিন্তু একদম প্রাইভেট এবং নিরিবিলি সময় স্পেন্ড করতে পারবে। কারণ হচ্ছে যে ভাটা চলে গেলে কিন্তু এখানে পাথর দেখা যাবে, এখানে একদম মানে জনবহুল এটা খুবই কম। আচ্ছা, মানে একটু প্রাইভেট টাইম স্পেন্ড করতে। এই পাশে আমরা যদি দেখাই, এই সামনে কিন্তু হচ্ছে পাটুয়া টেক সি বিচ। জি, একটু জুম করে যদি আমরা দেখাই, এই যে এটা হচ্ছে পাটুয়া টেক।
দেখেন হ্যাঁ, আর পাটুয়া টেকে যাওয়ার 1 কিলো আগে এই কিন্তু আপনারা হচ্ছে এখানে যে বিচটা মনে হচ্ছে যে প্রাইভেট বিচ, যারা একটু চায় যে নিরিবিলি থাকতে তাদের জন্য কিন্তু হচ্ছে ওশান করিডোর। ভাই আমাদের এখানে কিন্তু 6টা রুম আছে, 6টা রুম থেকে কিন্তু সিভি উপভোগ করা যাবে। আচ্ছা, মানে 6টা রুমে কি সিভিউ রুম? 6টা রুমই সিভিউ রুম। আচ্ছা, 6টা রুম থেকে সিভিউ উপভোগ করতে আচ্ছা, পারবেন। একটা রুম তাহলে আমরা একটু এখন দেখি। একটা রুম দেখাবো আপনাদেরকে, আসেন। হ্যাঁ আসেন না ভাই, আচ্ছা, রুম থেকে যখন এই লাখ টাকার ভিউটা দেখবে, আচ্ছা, লাখ টাকা পর্দাটা দিয়ে রুম পাবে না ভাই। সরালেই কি ভাই রুম দেখা পর্দা যাবে? সরালেই রুম থেকে সকাল বিকাল দুপুর 24 ঘন্টা। একটু পর্দাটা আপনি এই পাশে সরাই দিবেন, আমরা যদি একটু এই হ্যাঁ। পাশে টেনে দেখাই। দেখেন আপনারা যখন রুম থেকে সরিয়ে দিবেন, ঠিক আমরা যদি দেখাই এই পাশ থেকে কিন্তু আপনারা সমুদ্রটা দেখতে পারেন, মানে রুম থেকে পর্দা সরালেই সমুদ্রের একটা ফিল। আচ্ছা, আমরা তাহলে একটু রুমে যাই। জি আসেন। আমরা একটু রুমগুলো দেখাই। যেটা বলছিলাম ভাই, সবগুলোই কাপল রুম আপনাদের? জি সবগুলোই, এখানে 6টা রুম আছে, 6টা রুমে আমাদের কাপল রুম। রুমগুলোতে ভাই আমরা দেখছি সবগুলোই কাপল বেডরুম। জি সবগুলো কাপল বেডরুম এবং খুবই হাই কোয়ালিটি স্প্রিং ম্যাট্রেস ব্যবহার করা হয়েছে, খুবই সুপার সফট, কমফোর্টেবল, অনেক ম্যাট্রেস কমফোর্টেবল ইউজ করা হয়েছে। আচ্ছা, আমরা দেখছি এবং এখানে একটা আলমারিও আছে এবং সবগুলো কেউ চাইলে হচ্ছে যে তাদের জিনিসপত্রগুলো আলমারিতে রাখতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং হচ্ছে যে আমাদের এবং এয়ার কন্ডিশন, আমি যেটা এয়ার বলছিলাম কন্ডিশন, সম্পূর্ণ এয়ার কন্ডিশন। আচ্ছা, সবগুলো রুমে এসির ব্যবস্থা আছে এবং আপনারা চাইলে পাখাও কিন্তু ইউজ করতে পারবেন। আর গরম পানির ব্যবস্থা আছে কিনা, গিজার আছে কিনা? গিজার আছে, প্লাস হচ্ছে যে আমাদের কমোড বাথরুম। আচ্ছা, আমরা যেটা বলছি, আমরা ওয়াশরুমটা একটু দেখাই। দর্শক, সবগুলো ওয়াশরুমে কিন্তু গিজারের ব্যবস্থা আছে এবং হাই কমোড ইউজ করা হয়েছে এবং ওয়াশরুমটা কিন্তু অনেক বড় ইউজ করা হয়েছে। তো খুব চমৎকার একটা দেখা যাচ্ছে, যারা কক্সবাজারে নিরিবিলি থাকতে চান আপনারা অবশ্যই কিন্তু দর্শক ওশান করিডোরে আপনাকে আসতে হবে। তো হেমেদ ভাই, এখানে আপনাদের রুমগুলোর প্রাইস অনেকে জানতে চায় যে ভাই যেহেতু আমরা থাকবো, প্রাইসগুলো কেমন? আচ্ছা, এখানে আমাদের হচ্ছে যে দিন বুঝে নর্মালি হচ্ছে যে শুক্র শনিবারের দিন একটু চাপ বেশি থাকে, সেই সময় কক্সবাজার দিয়ে কিন্তু প্রত্যেকটা রিসোর্ট, প্রত্যেকটা হোটেলের দামটা দাম বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের হয়তো একটু বাড়তি হবে, এবং নর্মাল ডেগুলোতে হচ্ছে যে প্রাইসটা রিজনেবলের মধ্যে। আচ্ছা, এই সেক্ষেত্রে সিজন ওয়াইজ প্রাইস কত থেকে কত টাকার? এটা হচ্ছে যে 3 থেকে 4 হাজার টাকার মধ্যে। আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আসলে আমরা কিছু তাদের সম্মান করবো। আর যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কি কোনো সম্মান থাকবে? অবশ্যই, আপনার ভিডিও যারা আসবে তাদের জন্য একটু সম্মান করবো, সম্মান করে দিবেন। আচ্ছা দর্শক, নরমালি তাদের রুমগুলোর প্রাইস 3 থেকে 4-এর ভেতরে কিন্তু আপনারা পাবেন। আমরা যেটা বলছিলাম, সমুদ্রের গর্জনটা মানে খুব চমৎকারভাবে কিন্তু আপনারা এখান থেকে শুনতে পাবেন। আচ্ছা, আরেকটা বিষয় যে ভাই, এখানে রান্না বান্নার ব্যবস্থা আছে কিনা? জি, কেউ যদি আইসা রান্না বান্না করে খাইতে চায় পারবে, আমাদের সুন্দর ব্যবস্থা আছে। এখানে হচ্ছে যে ধরেন ফ্যামিলি নিয়ে যদি আসলো 15 জন 20 জনের যদি গ্রুপ আসে, তারা রিল্যাক্সেবল টাইম স্পেন্ড করতে পারবে, এখানে লোক আছে, রান্না বান্না করে দেওয়ার লোক আছে। জি, তারা যেটা খেতে চাইবে আপনাদেরকে বললে আপনারা ওইটা ব্যবস্থা করে দিব। আচ্ছা আচ্ছা, মানে এখানে সব ধরনের ব্যবস্থা আছে। দর্শক, আপনারা যদি চান যে রান্না বান্না করবেন, মানে কি কি খাবেন, তাদেরকে বললে পাশেই বাজার আছে, সেক্ষেত্রে সব ধরনের ফ্যাসিলিটিস আপনারা করে দিবেন। তো হেমেদ ভাই, যারা আসতে চায় আমরা আবারও একটু বলে দিচ্ছি, একবারে সমুদ্রের সাথে লোকেশনটা আরেকবার একটু হেমেদ ভাই আপনি বলে দিবেন। জি, আমাদের লোকেশনটা হচ্ছে যে আপনার ইরানি বিচের পরে এবং হচ্ছে যে পাটুয়া টেকের একটু আগে, 1 কিলোমিটার আগে আমাদের এই ওশান করিডোরের রিসোর্টটা আপনারা চলে আসতে পারেন। সেক্ষেত্রে যারা বুকিং দিতে চায় ভাই, অনলাইনে বুকিং দেওয়া যাবে কিনা? বুকিং দিতে চাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে ডেটটা দিয়ে দিব, মানে যেই ডেটে আপনারা আসতে চায় আর কি। আচ্ছা, এছাড়া যদি 15, 20 জন, 30 জন যদি গ্রুপ হয়ে আসতে চায়, আপনাদের এখানে থাকার ব্যবস্থা আছে কি? জি, 100% থাকার ব্যবস্থা আছে। আমাদের এখানে বর্তমানে এখন 6টা রুম কমপ্লিট আছে, এরপরও আমাদের পিছনে আরো কাজ চলতেছে, সামনে আরো রুম বাড়বে, আমার ইনশাআল্লাহ প্রায় 30টার মতো ইদার মতো আমাদের অ্যাবিলিটি আছে। এছাড়াও আমাদের এক্সট্রা বেডের ব্যবস্থা আছে, কেউ যদি রুমের মধ্যে আরো 1-2 জন বাড়িয়ে নিয়ে থাকতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের থেকে থাকতে পারবে। তো দর্শক, আপনারা চলে আসতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। যারা ওশান করিডোরে আসতে চান, যারা সমুদ্রের গর্জন শুনতে চান, আপনারা কিন্তু ভিজিট করতে ভুলবেন না।